আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে বুধবার, এখন সময় কয়টা বাজে? এই তো প্রায় 9টা। বাবার বাড়ি গিয়েছিলাম প্রায় এক সপ্তাহ থেকে, তারপর আসছি। কোনো ব্লগ ভিডিও করা হয়নি, তাই বাবার বাড়ির কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো বাবার বাড়ি যাওয়ার আগে যেটা করেছি, ফ্রিজে যে মাছ ছিল, মাংস ছিল, সব একদম শেষ করে গিয়েছি। ভাবছিলাম যে পরে বাসায় এসে আবার বাজার করব, কারণ আমার কাছে না খুব বেশি দিন ফ্রিজে মাছ মাংস রাখতে খুব একটা ভালো লাগে না। আমি একটু অল্প স্বল্প করেই মাছ মাংস আনি। তো বাবার বাড়ি থেকে আসছি, তো বাসায় প্রায় 2-3 দিন হয়ে গিয়েছে। আসার সময় তো সবসময় আম্মা অনেকগুলো তরকারি রান্না করে দিয়ে দেন, তাই বাসায় এসে আর 2 দিন রান্না না করলেও হয়। তবে আজকে রান্না করতে হবে। এখন রান্না কিভাবে করব? বাসায় তো কোনো বাজার নেই। মাছ মাংসের বাজারও করতে হবে, সবজির বাজারও করতে হবে। শিফাকে স্কুলে দিয়ে আমি একদম সোজা বাজারে চলে গিয়েছি, আর মাছ মাংস সবজি সব বাজার করেছি। বুঝেন অবস্থা, এত পরিমাণ কষ্ট হয়েছে, ব্যাগ অনেক ভারী হয়ে গিয়েছে। যদিও সচরাচর আমি সব বাজার একসাথে করি না, যেদিন মাছের বাজার করি সেদিন সবজির বাজার করি না, আর যেদিন সবজির বাজার করি সেদিন মাছের বাজার করি না। আজকে তো আমাকে দুইটাই করতে হয়েছে। আমি যেহেতু বাসায় ছিলাম না, বাসায় তো কোনো কিছু নেই, তাই একসাথেই সব বাজার করতে হয়েছে। কষ্টটাও একটু বেশিই হবে। আজকে যেহেতু আমি অল্প স্বল্প মাছের বাজার করেছি, তাই মনে হলো যে আমার আপুদের সাথে মাছ ফ্রোজেন করার পদ্ধতিটা শেয়ার করি, হয়তো আমার আপুদের অনেকটাই উপকার হবে। যেই ভাবনা সেই কাজ, আমি আমার কাজে লেগে পড়েছি। প্রথমে আমি পাবদা মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি। যদিও কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ প্রতিটা মাছের মধ্যেই ডিম ছিল, আর ডিমের কারণে ভালোভাবে কাটতে পারছিলাম না, ডিম বের হয়ে যাচ্ছিল। তারপরেও একটু কষ্ট করে সুন্দরভাবে কেটে নিয়েছি। বাজার থেকে না পাবদা মাছ কেটে দেয় না, শুধুমাত্র বড় মাছটাই কেটে দেয়। তো বড় মাছ তো বাজার থেকে কেটে নিয়ে আসছি, আর পাবদা মাছগুলো আমি বাসায় কেটে নিয়েছি। সত্যি বলতে আমার না মাছ মাংস কাটতে এবং পরিষ্কার করতে কোনোটাই ভালো লাগে না। এখন যদিও একটু অভ্যাস হয়েছে, মানে একটু একটু পারি। আগে তো এত বেশি খারাপ লাগতো এই কাজগুলো করতে গেলে। আমি কাঁচা মাছ মাংসর গন্ধটাই আসলে নিতে পারি না। বিয়ের আগে তো বাবার বাড়িতে এইসব ধরনের কোনো কাজই আমাদের মেয়েদেরকে করতে হয় না, কারণ আমরা তো তখন বাবার রাজকন্যা থাকি, মানে একদম আদরে আল্লাহ দিয়ে আর কি। কোনো কাজকর্ম করতে হয় না। তবে বিয়ের পর কিন্তু আমাদের প্রতিটা মেয়েকেই কম বেশি এই ধরনের কাজগুলো করতে হয়। আমার যখন বিয়ে হয়েছে, আমি শ্বশুরবাড়ি যাওয়ার পর, মানে বাসায় তো অনেক মেহমান থাকতো। আমি হচ্ছে বাড়ির বড় বউ, তখন ফুফু শাশুড়িরা, ফুফু শাশুড়ির ছেলের বউরা, মানে মোটামুটি বেশ আত্মীয় স্বজন থাকতো আমার শ্বশুর ঘরের মেহমান। তারপরও ঘরের রান্না বান্না তো আছেই। আমি যেটা করতাম, মানে যখন দেখতাম যে মাছ মাংস আনা হতো বা ফ্রিজ থেকে ভিজানো হতো, আমি বলতাম আল্লাহ আল্লাহ, আম্মা যেন আমাকে ধুইতে না বলে, পরিষ্কার করতে না বলে। কারণ আমাকে পরিষ্কার করতে বললে আমি করব, আমার যতই কষ্ট হোক আমি করব, আমি না করব না কখনোই, বা আমি না করতে পারি না। একটু বেশি ভয় পেতাম এই কাজটাকে না করতে হলে, একটু খুশি হয়ে যেতাম আর কি, এই আর কি, তাছাড়া আর কিছু না। একদমই যে করব না বা করতে পারবো না তা না, তবে ভালো লাগে না আর কি। আচ্ছা না, আমরা কিন্তু সবাই সব ধরনের কাজ করতে পছন্দ করি না। এই যেমন আমি রান্না করতে খুব বেশি পছন্দ করি, আর আমার শাশুড়ি আম্মা কাটাকুটি করতে বেশি পছন্দ করেন। আম্মা রান্নাকে বেশি ভয় পায়, আর আমি হচ্ছে কাটাকুটিকে বেশি ভয় পাই। তো দুইজন দুই রকম হওয়াতে যে সুবিধাটা হয়েছিল, আম্মা সবসময় আমাকে কাটাকুটি করে দিতেন, আর আমি সুন্দরভাবে সব রান্না করে নিতাম। ওইটা যতজন মানুষেরই রান্না হোক না কেন, বা যত বাড়ি রান্না করতে হতো, আমি কোনো অভিযোগ ছাড়াই সুন্দরভাবে রান্নাটা করে নিতাম। আমি আজকের ভিডিওতে ভয়েস ওভার করছি, আর আমার বারান্দায় চড়ুই পাখি তো বাসা বেঁধেছে। একদম কিচিরমিচির কিচিরমিচির করে সারাক্ষণ ডাকছে, কি যে ভালো লাগছে। চড়ুই পাখিগুলো না মনে হয় অনেক বেশি, আসলে আমি দেখতে পাই না, আউটডোর এসির উপরে তো দেখা যায় না। তো ওরা খুব সুন্দর করে ডাকে, এত ভালো লাগে। সবগুলো মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যদিও রান্না করার সময় আবারও আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। পাবদা মাছগুলো হচ্ছে আমি 2টা বক্সে রেখেছি, আর এইখানে হচ্ছে রুই মাছ একটা। রুই মাছ আমি সম্পূর্ণ একটা বক্সেই রেখে দিয়েছি সবগুলো। আর সবগুলো একটা বক্সে কেন রেখেছি সেটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। এখন লাস্টে হচ্ছে আমি কাতল মাছটাও সুন্দর করে একটা ট্রেতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্লেট, ডিশ যে কোনো কিছুতেই নিতে পারেন। তো আমি ট্রেতে খুব সুন্দরভাবে আলাদা আলাদাভাবে গুছিয়ে রেখেছি। এখন হচ্ছে উপরে আমি একটা পলি ব্যাগের কাগজ কেটে দিয়ে দিয়েছি, কারণ উপরে হচ্ছে আমি আরও 2টা লেয়ার করব।
তো এখানে আমি দ্বিতীয় লেয়ারটাও করে নিয়েছি, তার উপরে আবারও একটা পলিব্যাগের কাগজ দিয়ে দিয়েছি, তার উপরে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আর মাছ নেই, মানে মাছের পিস নেই, তো সবগুলো হয়ে গিয়েছে এই ট্রেটাতে। এখন আমি সম্পূর্ণ ট্রেটাই একটা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে নিব, না হলে কাঁচা মাছের ব্যাড স্মেল আমার সম্পূর্ণ ফ্রিজে হয়ে যাবে। তাই আমি ডাবল র্যাপ করে দিচ্ছি সুন্দরভাবে। ভালোভাবে র্যাপিং করা হয়ে গেলে এখন আমি এই ট্রেটা ডিপ ফ্রিজে রেখে দিব সম্পূর্ণ 1 দিনের জন্য। আজকে কিন্তু আমি আর এই মাছগুলো বের করব না, আগামীকালকে বের করব। তারপর কি করব সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। এখন হচ্ছে কাতল মাছের লেজ, মাথা আর কি কি যেন আছে, এই সবগুলো হচ্ছে আমি একটা বক্সে রেখে দিচ্ছি। এগুলো দিয়ে হচ্ছে মাছের মাথার মুড়িঘণ্ট রান্না করা যাবে, ভালো লাগবে খেতে। শিফাকে যখন বলি যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছি, তখন ও বলে, মা এটা কি মুড়ি দিয়ে রান্না করা হয়? তা আমি যদি বলি যে না, তখন বলে যে তাহলে এটা মুড়িঘণ্ট কেন? আসলেই তো এটার নাম মুড়িঘণ্ট কেন সেটা কিন্তু আমারও জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাছ পরিষ্কার করার আগেও আমি একবার কিচেন সিঙ্ক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মাছ পরিষ্কার করার পরে কিচেন সিঙ্ক আবারও আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সব কিছু ক্যামেরাবন্দি করা হয় না, এতে করে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তো কিছু কিছু ক্লিপ আমরা শেয়ার করি আপনাদের সাথে, আবার কিছু কিছু স্কিপ করি। তার মানে এই না যে আমরা যেই কাজটা দেখাইনি সেটা আমরা করিনি। ভিডিও করার সময় আমরা কিন্তু সব কিছুই ভিডিও শ্যুট করি, পরবর্তীতে ভিডিও ছোটো করার জন্য সব কিছু কেটে ছেটে আসলে ফেলে দিই, কিছু কিছু অংশ রাখি আর বেশিরভাগ অংশই কেটে দেওয়া হয়। সম্পূর্ণ 1 দিন পর আমি ফ্রিজ থেকে মাছের ট্রেটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম বরফ হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সবগুলো মাছের পিস উঠিয়ে নিব। একটু টান দিলেই উঠে আসবে, তারপরেও যদি না আসে তাহলে একটু রেখে দেওয়ার চেষ্টা করবেন, তারপর ইজিভাবেই উঠিয়ে নিতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমি একটা একটা করে সবগুলো মাছের পিস উঠিয়ে নিব। এইভাবে মাছ ফ্রোজেন করলে যেই সুবিধাটা হয়, আপনাকে একসাথে অনেক অনেক বক্স করতে হচ্ছে না এবং আপনাকে একসাথে অনেক মাছ ভিজাতেও হচ্ছে না। যখন যত পিস মাছ প্রয়োজন আপনি ঠিক তত পিস মাছ বের করে নিতে পারবেন এবং আপনার প্রয়োজন পছন্দ অনুযায়ী মাছের পিস বের করে নিতে পারবেন। দেখেন এই ট্রেতে যে মাছগুলো আছে, এই সবগুলো মাছ যদি আমি আমার প্রতিদিনের প্রয়োজনে বক্স করতে যেতাম তাহলে কমপক্ষে আমাকে 8 থেকে 10টা বক্স করতে হতো। তো সেই জায়গার মধ্যে আমার 2টা বক্সই কাজ হয়ে গিয়েছে। এতে করে আমার ফ্রিজেও অনেক জায়গা বেঁচে যাবে, ফ্রিজেও খুব মানে হিবিজিবি হবে না। তো এটা সব দিক থেকেই সুবিধা। আমার মেয়ের স্কুল টাইম হচ্ছে সকালে, ওকে স্কুল থেকে নিয়ে আসার সময় হচ্ছে দুপুরে, প্রাইভেটে দিয়ে আসার সময় হচ্ছে দুপুরে এবং প্রাইভেট থেকে নিয়ে আসার সময়ও হচ্ছে দুপুরে। বুঝতেই পারছেন ওই সময়টা হচ্ছে একদমই দুপুরের রান্নার সময়। তো আমি প্রথম বুঝতে পারতাম না যে আসলে কী করব। একটা নির্দিষ্ট সময় আমাকে রান্না শেষ করতে হচ্ছে, মেয়েকে আনতে যেতে হচ্ছে, প্রাইভেটে দিয়ে আসতে হচ্ছে। তো তখন আমার মাথায় হুট করে এই বুদ্ধিটা আসে। কয়েকদিন যাবৎ কিন্তু আমি ঠিক এইভাবেই মাছ ফ্রোজেন করছি। রুই মাছের বক্সটা বের করে ভিজিয়ে রেখেছিলাম। মাছগুলো যখন ডিফ্রোস্ট হয়ে গিয়েছে, লবণ মরিচ হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছি। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আপু তুমি যেহেতু মাছ ভাজবে তাহলে ফ্রোজেন কেন করেছিলে, গতকালকে ভেজে নিলেই পারতে। আসলে ফ্রেশ মাছ ভাজতে গেলে না মাছ ভাজা খুব একটা সুন্দর হয় না, তখন তো মাছ অনেক নরম থাকে। ফ্রোজেন করে ভাজলে তখন মাছ ভাজাটা অনেক বেশি সুন্দর হয়, এই জন্য আমি মাছ ফ্রোজেন করে ভাজি। এইভাবে যদি আপনি মাছ ভেজে ফ্রোজেন করে রাখেন তাহলে আপনার রান্না অনেকটাই সহজ হয়ে যাবে। আমার কাছে মনে হয় রান্না করতে আসলে মাছ ভাজতেই কিন্তু মোটামুটি অনেকটা সময় চলে যায়, সেটা 2 পিস মাছ হোক অথবা 10 পিস। আপনার 2 পিস মাছ ভাজতে যেই সময়টা লাগবে, যেই গ্যাসটা আপনার অপচয় হবে, যারা আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, আপনি যদি সেই সময়ের মধ্যে 6-7 পিস মাছ ভেজে নিতে পারেন, এতে করে আপনার গ্যাসও অনেকটা সাশ্রয় হলো আর আপনার রান্নাও অনেকটা সহজ হয়ে গেল। একটা বক্সের মধ্যে সবগুলো মাছ ভেজে রেখে দিবেন আর যখন খুশি তখন বের করে রান্না করে নেবেন।
এই মাছগুলো না একটার সাথে আরেকটা লেগে যাবে না, বড় হবে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না। আচ্ছা, ভয় পাবেন না যে মাছের স্বাদ ঠিক থাকবে কি না। আমি এইভাবে অনেকবার ফ্রোজেন করেছি, আলহামদুলিল্লাহ মাছের স্বাদ একদমই ঠিক থাকে, কোনো সমস্যা নেই, একবার করে দেখতে পারেন। যাদের ছোট পরিবারের সদস্য কম, আপনাদের জন্য তো এইভাবে মাছ ফ্রোজেন করার পদ্ধতিটা একদমই বেস্ট হবে। আপনার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে এবং রান্না অনেক সহজ হয়ে যাবে। শুধু একদিন একটু কষ্ট করবেন আর 15 দিন আরাম করবেন। তবে হ্যাঁ, ফ্রেশ খাবারের সাথে কিন্তু ফ্রোজেন খাবারের কোনো তুলনা হবে না। এখন আমি তো প্রবাসীর বউ, আমার তো ফ্রেশ খাবার খাওয়ার সুযোগ নেই, কারণ আমার হাজব্যান্ড বাংলাদেশে নেই যে আমাকে প্রতিদিন বাজার করে এনে দিবে আর আমি ফ্রেশ খাবার খাবো। আমাকে ফ্রোজেন খাবারই খেতে হবে। একদিন বাজার করে ফ্রোজেন করে 15 দিনও খেতে হবে, আমাকে 1 মাসও খেতে হবে। প্রবাসীর বউ বলে কথা, প্রতিদিন বাজার করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, আর আমি সেটা করতেও চাই না। বাসা থেকে যত কম বের হওয়া যায় ততই ভালো। দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। আজকে ডিম ভুনা করব, ডিম সিদ্ধ করছি, কিন্তু ডিম তো আর আমি ছিলতে পারবো না। এই যে আমার লিটল শেফ, ওনাকে যদি আমি ডিম ছিলতে না দেই তাহলে উনি রাগ করবে এবং কান্নাকাটিও করতে পারে, তাই ওনাকে ডিম ছিলতে দিয়েছি। আমি যখন কিচেনে থাকি আমার মেয়েটা একটু পরপর আসবে, বাসায় থাকলে আর কি, এসে বলবে মা এখন তুমি কি করছো, আমি কি তোমাকে কোনো কাজে সাহায্য করতে পারি। তখন যদি আমি ওনাকে কোনো কাজ দেই উনি কি যে খুশি হয়, সেই খুশিটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে কাউকে দিয়ে কাজ করালে সে কি এত খুশি হতে পারে। আমার এই লিটল শেফ যখন থেকে ডিম ছিলা শিখেছে তখন থেকে আমার আর ডিম ছিলার কোনো সুযোগ নেই। আমি যখন ডিম সিদ্ধ করব তখন উনি ডিম ছিলবে, আমি যখন ডিম পুচ করব তখন উনি ডিম ফাটিয়ে দিবে। আর যদি না দেয়, কোনোভাবে দেখে ফেলে, তাহলে তো হয়েছে মা তুমি আমাকে কেন ডাকোনি, মা তুমি আমাকে কেন দাওনি, মানে রাগ আর অভিমান যদি দেখেন তার থেকে ভালো থাক বাবা উনি নিজেই করুক, আমি আরাম করি, এটা ভালো। আমি কিন্তু সবসময় দিই, কখন দেই না জানেন, যখন বেশি তাড়াহুড়া থাকে যে না আমাকে ঝটপট রান্নাটা করতে হবে, তখন একটু লুকিয়ে করে ফেলার চেষ্টা করি। তো সেই সময়টা দেখে ফেললেই হয়েছে। এখনের ওয়েদার এই রোদ এই বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে দেখি একদম কড়া রোদ, ওমা কিছুক্ষণ পরেই দেখি আকাশে মেঘ করে ঝুম বৃষ্টি। কি বলবো, কিছুদিন যাবৎ কাপড় ওয়াশ করছি না, যে বৃষ্টি হচ্ছে যেহেতু থাক এখন আর ওয়াশ করবো না, দেখি রোদ ওঠে কিনা। না, প্রতিদিন তো একই নিয়মে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে, তাই মনে হলো না আজকে কিছু কাপড় ওয়াশ করে দিই। ওয়াশিং মেশিনটা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা চাচ্ছেন অনেক দিন যাবৎ, আমি আর রিপ্লাই করতে পারছি না। ইনশাআল্লাহ ওয়াশিং মেশিনের প্রাইস, সার্ভিস কেমন দিচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টি ওয়েদার, মন তো খিচুড়ি করছে। আজকে দুপুরের খাবারের জন্য রান্না করব বিফ কারি, বোনা খিচুড়ি আর ডিম ভোনা। আমি জানি আপনারা কি ভাবছেন যে আপু তো বাবার বাড়ি যাওয়ার কথা ছিল ভাইয়ের বিয়ের জন্য বউ দেখতে, কি ব্যাপার আপু তো কিছু বলছে না, বউ কি দেখেনি, বিয়ে কি হবে না? আসলেই তো আপু কেন কিছু বলছি না, এতক্ষণ হয়ে গিয়েছে বকবক করেই যাচ্ছে, অথচ এই ব্যাপারে কোনো কথাই বলা হয়নি। সারপ্রাইজ না, সারপ্রাইজ না, আমি আসলে আপনাদেরকে আর জ্বালাবো না, এমনিতেই অনেক জ্বালাই, ঠিকমতো ভিডিও দেই না, আপনাদেরকে টেনশন দেই, দুশ্চিন্তায় ফেলে দেই। সত্যি বলতে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বিয়ের কথা চলছে এবং ইনশাআল্লাহ এই বিয়েটাই হবে। হয়তো এখন আংটি পরানো হবে আর না হয় কাবিন হবে, এখন আমি ঠিক বলতে পারছি না। তার কারণ হচ্ছে বিয়েটা যেহেতু দুইটা পরিবারের মধ্যেই হয়, তাই দুই পরিবারের মতামতকেই প্রাধান্য দিতে হবে। এমন না যে আমরা ছেলেপক্ষ তাই আমাদের কথাই রাখতে হবে বা আমাদের কথাই অটুট থাকতে হবে, মেয়ের পক্ষের কথার কোনো মূল্য থাকবে না। অবশ্যই থাকবে, দুই পরিবারের মতামতেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে। হয়তো আংটি পরানো হবে আর না হয় কাবিন হবে। আর বিয়ের অনুষ্ঠান এখন হবে না, তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া একমাত্র মেয়ের জামাই বলে কথা, তাকে ছাড়া কি কোনো অনুষ্ঠান করা যায়। তাই আম্মা আব্বা বলেছে যে আপনাদের ভাইয়া বাংলাদেশে আসলে ঈদের পর বিয়ের অনুষ্ঠানটা করা হবে, তাই এই মুহূর্তে বিয়ের অনুষ্ঠান করা হবে না। আর ঈদ তো বেশি দিন নেই, কিছুদিন পরেই তো ঈদ। এখন কাবিন হলো বা আংটি পরানো হলো, কিছুদিন পরেই কিন্তু বিয়ের অনুষ্ঠানটা করা হবে, কারণ আমার ভাইয়েরও যাওয়ার সময় হয়ে গিয়েছে। ভাই আর খুব বেশি দিন বাংলাদেশে থাকতে পারবে না, চলে যাবে। আমি না এখন থেকেই চিন্তায় আছি যে আমি আসলে আমার ভাইয়ের বিয়ের সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না, কারণ আমার মাথায় তো মাঝে মাঝে হুটহাট ভূত চেপে বসে ভিডিও না করার, কখন যে কি করি তা আমি নিজেও জানি না। আমি ভাবছি যে আমি আবার ভিডিও করতে গিয়ে ভিডিও না করে বসে থাকবো না, তো আমার আপুরা তো অপেক্ষায় থাকবে সব কিছু দেখার জন্য। যদিও আমি মন থেকে চাচ্ছি ছোট বড় সব কিছুই অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করার জন্য, তবে কতটুকু পারবো তা জানি না। আমি কিন্তু চেষ্টা করব, পরে কিন্তু আমার কোনো দোষ থাকবে না, আমি চেষ্টা করব
সব কিছু শেয়ার করার চেষ্টা করব, খারাপ হোক ভালো হোক। অলরেডি একজন আপু আমাকে লাস্ট ভিডিওতে কমেন্ট করে সতর্ক করেছে যে আপু তুমি কিন্তু সবসময় সবাইকে পেয়ে আমাদেরকে ভুলে যাও, তুমি কিন্তু এবার আমাদেরকে ভুলে যাবে না, ছোট বড় সব অনুষ্ঠান শেয়ার করবে, সব কিছু শেয়ার করবে তোমার ভাইয়ের বিয়ের। আপু আসলে বুঝতে পেরেছে যে আমি যে ভুলে যাই, আমি যে শেয়ার করি না। আমি জানি না আমার সাথে সবসময় কেন এমনটা হয়, আমি যতই চেষ্টা করি না কেন জানি আপনাদের সাথে ভালো কোনো মুহূর্ত শেয়ার করতে পারি না, ভিডিওই করা হয় না, তাহলে শেয়ার কিভাবে করব বলেন। জানি না আজকের ভিডিওতে আসলে কি বলেছি, মন যখন যা চেয়েছে তাই বলেছি। আসলে হাতে খুব সময় কম, তাই কাটাকাটি খুব একটা করিনি, যা বলেছি সব কিছু রেখে দিয়েছি। ভুল কিছু বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ তো, তাই আসলে সবসময় সব কিছু পারফেক্ট করা সম্ভব হয়ে ওঠে না, তারপরেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা থাকে প্রতিটা ভিডিওই সুন্দর করার। আজকের ভিডিওটা কিন্তু বেশ অনেক বড় ছিল, আমি অনেক কেটে ফেলেছি ভিডিও ছোট করার জন্য। আমার লাস্ট ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন, আপু তুমি 18 মিনিটের ভিডিও দিয়েছো, কখন যে ভিডিও শেষ হয়ে গিয়েছে বুঝতেই পারিনি, তুমি 1 ঘন্টার ভিডিও দিবে। ভাবা যায় 1 ঘন্টার ভিডিও। যদিও আমার আপুদের ভালোবাসা আমাকে সবসময় মুগ্ধ করে, আমি জানি আমার আপুরা আমাকে খুব 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 ভালোবাসে, তাই আমাকে সবসময় এই ধরনের কমেন্ট করে। কিন্তু আসলে এত বড় ভিডিও দেওয়া তো সম্ভব না। আমার তো ইচ্ছে করে যে আমি একদম ফেসবুকের স্টাইলে ভিডিও দিই, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 2-3 মিনিট, তাহলে ভালো হতো না? ছোট ছোট করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আজ এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।